ইংলিশে রাইটিং কি সত্যিই জটিল লাগে? একবার ভেবে দেখাতো। যে বিষয়টাকে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব, সেই বিষয়টার স্বাদ কিন্তু আমরা কখনো গ্রহণ করতে পারবো না। ভয় না পেয়ে আমাদেরকে সেই বিষয়টাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করতে হবে। তবেই সেই বিষয়টা তোমার কাছে সহজ হয়ে উঠবে। ইংলিশ রাইটিং তেমনই। যদি লিখতে পারি না, এই ভয়ে পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমরা কোনোদিনই লিখতে পারবো না। লেখার চেষ্টা করতে হবে। একটা সমুদ্র প্রথমে কি এত বিশাল আকার ধারণ করতে পেরেছিল? একটু একটু করে এই এত বড় তার আকৃতি সে তৈরি করেছে। ঠিক তেমনি তোমাকেও একটু একটু করে তোমার আকৃতিটাও বড় করে তুলতে হবে। সেই জ্ঞানের ভান্ডার, সেই জ্ঞানের সীমানা, সেই জ্ঞানের পরিধি তোমাকেও কিন্তু বিস্তৃত করতে হবে। দেখো, আজকে একটা স্টোরি রাইটিং নিয়ে তোমাদের জন্য প্রেজেন্ট হয়েছি। স্টোরি রাইটিংটা সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত সেকেন্ড সামেটিভ এক্সামের ক্ষেত্রে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে নাও, আর খাতার মধ্যে নোট করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটা অনুরোধ যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রয়োজনীয় তথ্য ইংলিশে তুরন্ত পাওয়ার জন্য। দেখো, মন দিয়ে ক্লাসটা, অনেকটা কাজে লাগবে। প্রথমে কোশ্চেনটা একটু দেখে নাও। রাইট এ স্টোরি, একটা গল্প লেখো, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, নিম্নলিখিত হিন্টস গুলোকে অনুসরণ করে। গিভ এ সুইটেবল টাইটেল, একটা উপযুক্ত মানানসই টাইটেল দাও টু ইয়োর স্টোরি, তোমার গল্পে। হিন্টসটা এবারে কি দেওয়া আছে দেখো। এ কিং ডিফিটেড বাই এনিমিজ, একজন রাজা শত্রুদের দ্বারা পরাজিত হন। হাইডস ইন এ কেভ, তিনি লুকিয়ে পড়েন। কেভ, কেভ কথার অর্থ কি? গুহা। তিনি গুহাতে লুকিয়ে পড়েন। সিজ এ স্পাইডার, দেখে একটা মাকড়সা। উইভিং ওয়েব, জাল বুনছে। স্পাইডার ফলস রিপিটেডলি, বারংবার সেই মাকড়সাটা পড়ে যায়। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকে। কিং ইন্সপায়ার্ড, রাজা অনুপ্রাণিত হয়। ফাইনালি গ্যাদার্স কারেজ, শেষমেশ সে একটা সংযম গ্রহণ করে। অ্যান্ড ডিফিটস হিজ এনিমিজ, তার শত্রুদেরকে সে পরাজিত করে ফেলে। আমরা রবার্ট ব্রুসের নাম সবাই শুনেছি। রবার্ট ব্রুস, এটা সেই গল্পটাই, কিন্তু আমরা নামটা রবার্ট ব্রুস লিখবো না, কারণ আমরা 5 থেকে 8 পর্যন্ত রাইটিংটা লিখছি। আমাদের ক্ষেত্রে ওয়ার্ডগুলো দেখতে হয়, আর খুব একটা ব্রড করার প্রয়োজন হয় না। আমাদের রাইটিং এর নাম্বার থাকে 10, সর্বোচ্চ 10। এই 10-এর জন্য আমরা যখন রাইটিংটা লিখবো, আমাদেরকে ওয়ার্ড লিমিট বলে দেওয়া থাকে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। সেই 100টা 110, 15, 20 হতে পারে, কিন্তু একটা হিউজ পরিমাণ ইনফরমেশন দিয়ে স্টোরিটা লেখার ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না, কারণ যিনি শিক্ষক দেখবেন ওনারও কিন্তু লিমিট থাকে, যে আমাকে উইদিন 100 ওয়ার্ডস বলেছে, মানে আমার রাইটিংটা তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ করতে হবে। তাহলে আমাদেরকে মূল বিষয়বস্তুগুলো, যে থিমটা, সেটা কিন্তু রাইটিং এর মধ্যে প্রেজেন্ট করলেই আমাদের 10টা নাম্বার হাতের মুঠোয় চলে আসবে। তাহলে রবার্ট ব্রুস আমি নামটা উল্লেখ করছি না, জাস্ট কিং হিসাবে লিখছি, কিন্তু আমাদের ইন্সপিরেশনটা কার কাছ থেকে আসবে? রবার্ট ব্রুস এর থেকে। তাহলে গল্পটা টাইটেল দিতে হয় দ্য কিং অ্যান্ড দ্য স্পাইডার। তোমরা চাইলে অন্য নাম এখানে প্রদান করতে পারো। আমি এখানে প্রেজেন্ট করেছি কি? দ্য কিং অ্যান্ড দ্য স্পাইডার। গল্প মানে কিন্তু পাস্ট টেন্স আসবে, পাস্ট টেন্সে। এবার সেটা পাস্ট ইনডিফিনাইট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু টেন্সটা প্রেজেন্টে নয়, পাস্ট টেন্সেই থাকবে। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, এই ওয়ান্স এর পরিবর্তে তোমরা এই ফ্রেজটা দিতে পারো, ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম, এই ফ্রেজটা দিয়েও কিন্তু শুরু করতে পারো। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, এক রাজা ছিল। ছোট ছোট বাক্যগুলোকে একটু বর্ধিত করার চেষ্টা করবে, তাহলে দেখবে আস্তে আস্তে নিজেরাও কিন্তু লাইনগুলোকে, সেন্টেন্সগুলোকে বৃদ্ধি করতে পারছো। তাহলে একদা এক সময় এক রাজা ছিল।
হু যিনি ওয়াজ ডিফিটেড পরাজিত হয়েছিলেন ইন ব্যাটল যুদ্ধক্ষেত্রে বাই হিজ এনিমিজ তার শত্রুর দ্বারা। তাহলে একদা এক রাজা ছিলেন যিনি পরাজিত হয়েছিলেন যুদ্ধে তার শত্রুদের দ্বারা। ফিলিং, এই ফিলিং কথার অর্থ কি? ফিলিং হচ্ছে অনুভূতি, অনুভব। তাহলে ফিলিং অ্যাসেমড, অ্যাসেমড কথার অর্থ কি? লজ্জাবোধ। তাহলে লজ্জিত বোধ করে হি ফ্লিড টু এ নিয়ার বাই ফরেস্ট। এই যে ফ্লিড কথাটা ইউজ করা আছে, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা আছে। প্রথমত যদি প্রেজেন্ট ফর্ম বলা হয় তাহলে FLEED, এটা প্রেজেন্ট ফর্ম, সেখান থেকে পাস্ট করা হয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম। ফ্লিড টু এ নিয়ার বাই ফরেস্ট, কাছের এক জঙ্গলে চলে যায়। অ্যান্ড হিড, এটা হাইড এর পাস্ট টেন্স হিড। হিড ইন এ কেভ, একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে। টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচানোর জন্য। হোয়াইল, যখন হি ওয়াজ রেস্টিং ইনসাইড, যখন সেই রাজা গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। ইনসাইড এখানে আমি অ্যাড করতে পারি দা কেভ কথাটা, দা কেভ, যখন তিনি গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। হি নোটিসড, তিনি লক্ষ্য করলেন কি? এ স্মল স্পাইডার, একটা ছোট্ট মাকড়সা। উইভিং এ ওয়েব, একটা জাল বুনছে। উইভিং মানে বোনা, এ ওয়েব, ওয়েব মানে হচ্ছে জাল। ছোট্ট একটা মাকড়সা জাল বুনছে। দা ওয়াল অফ দ্য কেভ, এই যে গুহার দেওয়ালটা, ওয়াজ স্লিপারি, খুব পিচ্ছিল ছিল। অ্যান্ড ইট ফেল রিপিটেডলি, বারবার ধরে ওই মাকড়সাটা পড়ে যাচ্ছিল। হাউএভার, যাই হোক, হি ডিড নট গিভ আপ, সে কিন্তু পরিত্যাগ করেনি। এটাকে ফ্রেজাল ভার্ব বলা হয়। গিভ আপটা ফ্রেজাল ভার্ব, ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হলে তাকে ফ্রেজাল ভার্ব বলে। তাহলে সে কিন্তু ছেড়ে দেয়নি। আমাদেরও কিন্তু উচিত না পারলে ছেড়ে দেব না, আরো চেষ্টা করব। একবার না পারলে দেখো শতবার, আমাদেরকে চেষ্টা করতেই হবে, তা না হলে আমরা সফলতা কিন্তু পাবো না। এই মাকড়সাটাও কিন্তু একই রকম, সে কিন্তু চেষ্টা ছাড়েনি, চেষ্টা করেই যাচ্ছিল। ইট কেপ্ট ট্রাইং টু ক্লাইম্ব, ওঠার চেষ্টা করেই যাচ্ছিল। আফটার সেভারাল ফেইলিওর, কয়েকবার ব্যর্থতা লাভ করার পরে, দ্য স্পাইডার ফাইনালি, মাকড়সাটা শেষমেশ সাকসিডেড, সফল হয়েছিল। ইন রিচিং ইটস ডেস্টিনেশন, তার গন্তব্যে পৌঁছাতে। এই ডেস্টিনেশনের পরিবর্তে টার্গেট লিখতে পারো, TARGET, টার্গেট অর্থাৎ লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল। সিইং দিস, এটা দেখে দ্য কিং ওয়াজ ইন্সপায়ার্ড, রাজা অনুপ্রাণিত হয়েছিলেন। হি রিয়েলাইজড, তিনি বুঝতে পেরেছিলেন, দ্যাট যে ইফ এ স্পাইডার কুড কিপ ট্রাইং, যদি একটা মাকড়সা চেষ্টা চালিয়ে যেতে পারে, আনটিল ইট সাকসিডেড, যতক্ষণ না পর্যন্ত সে সফল হচ্ছে, সো কুড হি, তাহলে তিনিও পারবেন চেষ্টা করে তার টার্গেট অর্থাৎ লক্ষ্যে তিনি পৌঁছাতে। ফাইনালি, শেষমেশ, হি গ্যাদার্ড কারেজ, তিনি সাহস অর্জন করলেন। রিইউনাইটেড হিজ আর্মি, তার সেনাবাহিনী, তার সৈন্যদেরকে আবার তিনি যুক্ত করলেন, একত্রিত করলেন। অ্যান্ড অ্যাটাকড উইথ রিনিউড স্পিরিট, নতুন একটা সত্তা নিয়ে, নতুন একটা মনোভাব নিয়ে তিনি আবার সেই শত্রুপক্ষে আক্রমণ করলেন। ফাইনালি, শেষমেশ, হি ডিফিটেড হিজ এনিমিজ, তার শত্রুদেরকে তিনি পরাজিত করলেন। অ্যান্ড রিগেইনড, ফিরে পেলেন, হিজ কিংডম, তার রাজ্য। এই রিগেইনের পরিবর্তে তোমরা ওন লিখতে পারো। অ্যান্ড ওন হিজ কিংডম, তার রাজ্য তিনি জয় করতে পারলেন। এই হচ্ছে গল্প। এবার গল্পের শেষে একটা নীতি, শিক্ষা নীতি বাক্য দিতে হয়। মোরাল, এই মোরাল যখন কথাটা লিখবে প্রত্যেকটা লেটার যেন ক্যাপিটালে থাকে। তাহলে মোরালে কি দিচ্ছি? প্রিজারভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। প্রিজারভারেন্স বলতে চেষ্টা, আর এই চেষ্টাটাকে যদি আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের একটা অন্য জায়গায় এনে দেয়। এটাই হলো এই সফলতার মূল চাবিকাঠি।